আমি বিয়ে করেছি বা করি নাই সেটা কোনোদিন আপনারা জানতে পারবেন না। আমার আমার ব্যক্তিগত লাইফটা ব্যক্তিগত রাখতে চাই, এটা আমি অ্যানাউন্স করে দিয়ে যাচ্ছি আজকে এখানে। আর কোনো প্রশ্ন আছে? যাই হোক, তো আজকে আমাদের এই ফাহাদ, সায়রা এবং সামির, মেহেদিন এবং তাদের বাবা মা এবং এই পুরো পরিবারটা এবং ফুফু ফুফা এবং আমাদের কূটনীতিবিদ একজন এবং আরেকজন ছোট্ট বন্ধু কাসিম, তো এই সবাইকে নিয়ে একটা বিশাল জার্নি যিনি আসলে দেখালেন এবং বিশাল ছক যিনি আঁকলেন, যেই ছকে সবাইকে বুঝ করে রাখবেন। তো সেই মিউজিশিয়ানকে এখন আমরা ডাকবো। প্লিজ চলে আসুন আমাদের সবার প্রিয় মোস্তফা কামাল রাজ ভাই। আমি একটু কথা বলতে চাই, যাক মাথা তো ফাঁকা হয় না। আমি আসলে কথা বলতে চাই না, কাজে দেখাইতে চাই, সেই জন্য কথাটা কম বলি। অনেকে মনে করে আমি কথা বলতে পারি না, আসলে পারি, কিন্তু আমি আসলে বলতেই চাই না। কারণ আমার কাজটা কথা বলা না, আমার কাজটা হচ্ছে কাজ করে দেখানো। তো থ্যাংক ইউ সবাইকে, আজকে আপনারা আসছেন। আমি থ্যাংক ইউ দিতে চাই অল সাংবাদিক ভাইদেরকে, যারা আমার সিরিজের শুরুর দিন উত্তরের একটা বাড়ি ছাদে এসেছিলেন এবং শেষ শুটিং এর দিন আপনারা ছাদে এসেছিলেন। তাই ভাবছিলাম যে আমরা সবাই মিলে আপনাদের সবাই একসাথে আড্ডা জীবন খাওয়া দাওয়া করবো, তাই আজকের এই আয়োজন। আপনাদেরকে থ্যাংক ইউ, থ্যাংকস ফর কামিং টুডে। এবং থ্যাংক ইউ দিতে চাই আমার অল আর্টিস্ট, টেকনিক্যাল ক্রু, সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে যারা যারা জড়িত ছিলেন, মিউজিক কম্পোজার এবং গীতিকার যারা ছিলেন। থ্যাংক ইউ দিতে চাই রিনকে, যার কারণে আমার এই সিরিজটা করার সবচেয়ে বড় সাপোর্ট ছিল। থ্যাংক ইউ দিতে চাই জাহাঙ্গীর ভাই এবং মুনতাসির ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর স্পেশাল থ্যাংক ইউ দিতে চাই মুবিন ভাই। মুবিন ভাই একটু আড্ডা তুলবেন? মুবিন ভাই তাই না, যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি ট্রাস্ট করেছিল প্রথম দিন থেকে শেষ পর্যন্ত, যার কারণে আজকে সিরিজটা এই জায়গায় আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারছি। শুনি না আপনার কথা, সুন্দর করে বলতে হবে জোরে। একটু সবাই চুপ থাকেন ভাই, একটু কথা বলতে দেন, অনেকদিন পরে কথা বলতেছি। আমি বিয়ে করেছি বা করি নাই সেটা কোনোদিন আপনারা জানতে পারবেন না। আমার ব্যক্তিগত লাইফটা ব্যক্তিগত রাখতে চাই, এটা আমি অ্যানাউন্স করে দিয়ে যাচ্ছি আজকে এখানে। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, সেটা তো আমি বলেই দিয়েছি সিরিজের লাস্টে, আরেকটা সিরিজ আসবে, ফিরে আসার গল্প, সেটা খুব ভেরি সুন জানাবো। একটু রেস্ট নিব, তারপরে প্ল্যান। ওই সিরিজ শুরু করার সময় সেম আপনাদেরকে ডাকবো, আপনাদের ছাড়া হবে না, আপনাদেরকে লাগবে আমার আসলে আমি এত কিছু ভাবি না, আমি আমার কাজটা করেই খাই। তবে আমাকে দেখে যদি কোনো মানুষ ইন্সপায়ার, আমি যখন ইন্সপায়ার হয়ে গল্পটা বানাইছি, আমাকে দেখে যদি ইন্সপায়ার হয়, তাহলে আই উইল বি ভেরি হ্যাপি। আমি সবচেয়ে বেশি খুশি হবো যে আমাকে ইন্সপায়ার হয়ে কেউ একটা গল্প বানাচ্ছে বা ইন্ডাস্ট্রি একটা ট্রেন্ড সেট হচ্ছে, সবাই ফ্যামিলিকে ইনভলভ করছে। একটু আগে দীপা বলতেছিল যে সবাইকে ফ্যামিলি গল্পতে কাস্ট করছে। আমি যখন দেখি যে দীপা বাবু, মিঠা বাবু, দিলার আন্টি, এভরিথিং এরা যারা আছে, ভূপন ভাই, বদ্দা কোথাও কাজ করতেছে বাইরে, আমার খুব শান্তি লাগে দেখতে, মানে সিরিয়াসলি শান্তি লাগে, হিংসা লাগে না, আমার আরাম লাগে।